টু মাই চ্যানেল কিউট গার্ল পায়েল। তোমরা নিশ্চয়ই ব্লগের শুরুতে দেখিয়ে নিয়েছো আজকে আমাদের ব্লগটা কি নিয়ে। তো আরেকবার বলে দিই, আজকে আমাদের ব্লগটা আমাদের বাড়ির পুজো নিয়ে। আর আমাকে দেখতেই পাচ্ছ কারণ পাগল পাগল একটা লাগছে। আর এখন বাজে সকাল 6টা। পাগল পাগল তো লাগবেই, কারণ আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন আমি ব্রাশটুকুনিও করিনি। বুঝতে পারছো আমি কীরকম সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি। না, উঠেছি 4টের সময়, 6টা বলাটা ভুল, উঠেছি আমি 4টের সময়। কারণ বাবা, দাদা, মা, কাকা সবাই মিলে গেছিল হচ্ছে ফুল আনতে। তো চলো সেই ফুলগুলো তোমাদেরকে একবার দেখি। ফাইনালি কাকার ঘরে চলেও এসেছে। আর এখানে ফুলগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গোলাপ ফুল এনেছে, জারবেলা ফুল এনেছে, আর আর এখানে এই যে গাঁদা ফুল রয়েছে, রজনীগন্ধা ফুল, এখানে সব আর্টিফিশিয়াল ফুলগুলো রাখা রয়েছে, কারণ এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে গেট সাজানো হবে। আর এখানে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ না, আর এখানে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে হচ্ছে মানে ঠাকুর ঘরের ভেতরটা ডেকোরেশন হবে। আর যে আর্টিফিশিয়াল ফুলগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো দিয়ে বাইরেটা ডেকোরেশন হবে। তো চলো তোমাদেরকে ডেকোরেশনটা কিরকম কি হয় না হয় তোমাদেরকে পুরোটাই দেখাবো। আমি কিন্তু ফাইনালি কাকার ঘর থেকে চলে এসেছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বাঁশ টাঙানো হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কাপড় টাঙানো হবে। তো চলো, এই দেখো মন্দিরটা আমাদের। আর এই দেখো এখানে হচ্ছে সব তোমরা দেখতেই পাচ্ছ বাঁশ পুরো টাঙানো কমপ্লিট। তো আজকে এখানে কাপড় টাঙানো হবে। তো চলো, যখন কাপড় টাঙাতে আসবে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম যখন কাপড় লাগাতে আসবে প্যান্ডেলের লোক তখন তোমাদেরকে দেখাবো। তো ওনারা ফাইনালি চলেও এসছে কাপড় লাগাতে, কিন্তু আমার একটু সময় হয়নি, কারণ বুঝতেই পারছো পুজোর বাড়ি অনেক কাজ থাকে। তো চলো এখন দেখে নিই কীরকম করে ওরা কাপড় লাগাচ্ছে। গাইজ দেখতেই পাচ্ছ এখানে সব প্যান্ডেলের কাপড় টাপড় ফেলা হয়ে গেছে, অর্ধেকটা লাগিয়েছে। তো এখানে তোমরা সবটাই দেখতে, আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অর্ধেক কাপড় লাগানো হয়ে গেছে। এখানে বসে আছে, এখানে সব ঠিকঠাক করে লাগানো হচ্ছে। এই যে কাপড় লাগানো হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে সবটাই দেখালাম। আর আমি দেখো এখন ব্রাশ নিয়ে এসছি। এখন বাজে না কটা, 11টার সময় ব্রাশ করছি। মানে এত কাজের তার বাড়িতে আমি সব ভুলে গেছি ব্রাশ করার কথা। তো চলো আমি ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রাশ করার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30। আর এখন আমরা যাব হচ্ছে গঙ্গায়। তো চলো গঙ্গায় যাওয়ার আগে তোমাদেরকে একবার আমাদের বাড়ির প্যান্ডেলের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির প্যান্ডেলের পুরো ফাইনাল লুকটা। তো পুরো প্যান্ডেল আর কি পুরো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তো পুরো প্যান্ডেলের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের মানে এই জায়গাটা ডেকোরেশন হবে, তো তার জন্য ফুল দিয়ে সাজানো হচ্ছে, একটা মানে গেট করা হবে। তো চলো তোমাদেরকে একবার সেটাই দেখিয়ে দিই কিরকম করে করা হচ্ছে। তোমরা দেখতেই পারছো এখানে এটা ডেকোরেশন করা শুরু হয়ে গেছে, আর এটা সবে হাফ কমপ্লিট হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দাদা এটাকে পুরো ডেকোরেশন করছে, দাদা আর কাকা মিলে। তো এটার ফাইনাল লুক দেখতে তোমরা একটু অপেক্ষা করো। গাইস দেখো এখানে এটা সবে হাফ কমপ্লিট হয়েছে, আর এই যে কাকা আমার করছে এটা হাফটা করেছে, আর এখন এখানে হাফটা বাকি আছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা গঙ্গা যাব, এখনও আমরা বেরোতে পারিনি, এখন বাজে 4:06। তো আমরা বেরোবো একটু পরেই। তো এটা দেখে নিচ্ছ। তো চলো গঙ্গায় যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু এখন ফাইনালি গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো চলো গঙ্গায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা ফাইনালি গঙ্গায় চলে এসেছি, আর স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস আমরা কিন্তু স্নান করে উঠে পড়েছি, আর আমার এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি কিন্তু এই সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি এসে দেখছি ডেকোরেশন অল কমপ্লিট, মানে শুধু সামনের ডেকোরেশনটা, ভেতরটা এখনো কমপ্লিট হয়নি, সামনের ডেকোরেশনটা পুরো কমপ্লিট। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পারছো এখানে এই যে শুধু এই ডেকোরেশনটুকুনি কমপ্লিট হয়েছে, আর এখনো এই রাউন্ডটা কমপ্লিট হবে, এখনো হয়নি, করবে এটা। আর এটুকুনি কমপ্লিট হয়েছে, কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। গাইস তোমাদেরকে আমি পুরো ইনকমপ্লিট একটা ডেকোরেশন দেখিয়েছিলাম, আর এখানে এখন অলরেডি ফুল কমপ্লিট হয়ে গেছে। মানে এই জাস্ট এই ফ্লাওয়ারগুলো একটু লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে পুরোটাই। তো কাকা আর দাদা মিলে লাগাচ্ছে, তো ওরা নামার পর আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দাদা আর কাকা এখান থেকে সরে যাওয়ার পর তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখালাম এই বাইরের থিমটার। আর ভেতরেরটা এখন তৈরি হচ্ছে, মানে এই গেটটা এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি।
তো তোমরা দেখতেই পারছো ওটা ফুল কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে কিন্তু এই ওপরেরটা কমপ্লিট হয়েছে আর এই জানলাটা কমপ্লিট হয়েছে, শুধু এই জানলা লাগানো হয়নি, এখনো বাকিটা আছে এই যে এই রাউন্ড দুটো। তো কাল সকালে হবে, এখন বাজে রাত 1টা। তো এখন সবারই ঘুম পেয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজ সবাইকে গুড নাইট, কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো কাল রাত্রিবেলা আমরা 1টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড রাত হয়েছিল তো তো তার জন্য আমরা শুয়ে পড়েছিলাম, এমনিতেই ঠান্ডা। আর এখন সকালবেলা আমি উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 7টা। যেই মেয়ে কখনো 9টা 10টা না বাজলে ওঠে না, সেই মেয়ে এখন 7টার সময় উঠতে পারে, বিশাল ব্যাপার। তো চলো সারাদিন আজকে কী কী হলো না হলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। মার্গশীর্ষ মাসি শুক্লে পক্ষে পঞ্চম। তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কারণ ঠাকুরটা এখন এখানে নাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে গঙ্গায় যাওয়া হবে। তো তার জন্য এখানে যাই হোক মন্ত্রপাঠ করে ঠাকুরটাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে, বিসর্জন আর কি দেওয়া হচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি ঢাক সবই চলে এসেছে, আর এখন এখানে ঠাকুর বরণ করা হবে, তোমরা দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন এখানে ঠাকুর বরণ হচ্ছে।
পাচ্ছ এই চালন কুলোটা, এটা দিয়েই মাকে বরণ করা হলো। আর এটা জাস্ট আমি এখন ঘরে এনে রাখলাম, কারণ এখন মাকে নিয়ে বেরিয়ে যাওয়া হবে। তো চলো সেখানেই যাওয়া যাক। তোমরা দেখতেই পারছো কিছু হয়নি।